আমরা নির্বাচন হয়েছে, নির্বাচনে আমরা সংস্কারের পক্ষে ভোট দিয়েছি, হ্যাঁ পক্ষে ভোট দিয়েছি। বাংলাদেশের 70% মানুষ এই হ্যাঁ পক্ষে ভোট দিয়েছে। আর সরকার যারা গঠিত হয়েছে তারা মাত্র 40 থেকে 50% ভোট পেয়ে সরকার গঠন করেছে। তার মানে যারা সরকার গঠন করেছে তাদের থেকে বেশি জনমত হলো সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে। কিন্তু আমরা দেখতে পেলাম ন্যাক্কারজনকভাবে এই বিএনপির সরকার গঠিত হওয়ার পর ক্ষমতায় একবার বসতে পেরে জনগণের এই স্বীকৃতিকে, এই গণভোটকে অস্বীকার করা শুরু করেছে। তারা এখন পর্যন্ত গণভোট রায় বাস্তবায়ন করে নাই, সংস্কার বাস্তবায়ন করে নাই। যদি সংস্কার বাস্তবায়ন না হয় দেশে কোনো পরিবর্তন হবে না। আপনাদের হয়তো অনেকের মনে হতে পারে এই সংস্কার বুঝি আর কোনোভাবেই হবে না, জুলাই গণঅভ্যুত্থান বুঝি ব্যর্থ হয়ে গেল, আমাদের ভিতরে সে হতাশা আছে আমরা জানি। কিন্তু আপনি একবার চিন্তা করুন, সেই জুলাই গণঅভ্যুত্থানের কথা আজকে বিএনপি বলেন, জামাত বলেন, কিংবা আমরা যারা আছি, কেউ কোনোদিন কল্পনা করতে পারে নাই যে শেখ হাসিনাকে সরানো সম্ভব। সবাই ভুলে নিয়েছিল শেখ হাসিনা যতদিন জীবিত আছে ততদিন তিনি ক্ষমতায় থাকবে, কিন্তু তাকে ক্ষমতা থেকে হটানো সম্ভব হয়েছিল। কেন সম্ভব হয়েছিল? আপনাদের অংশগ্রহণে, সাধারণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণে। আজকে যারা জীবন দিল, যারা আহত হলো, আমাদের 30,000 আহত যোদ্ধা ভাই বোনেরা, তাদের এই আত্মত্যাগের মূল্য থাকবে না, মূল্যহীন হয়ে যাবে যদি দেশের কোনো পরিবর্তন না হয়। কারণ আমরা স্পষ্টভাবে বলেছিলাম আমাদের আন্দোলন শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না, শেখ হাসিনার বিরুদ্ধে না, আমাদের আন্দোলন হচ্ছে দেশ পরিবর্তনের আন্দোলন, রাষ্ট্র সংস্কারের আন্দোলন। ফলে সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আমরা এসেছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বিগত সময়ে বাংলাদেশ থেকে কয়েকশো বিলিয়ন টাকা, ডলার বিদেশে পাচার হয়েছে। যেই টাকাগুলো যদি দেশে থাকতো, কয়েকটা পদ্মা সেতু আমরা নিজেদের টাকায় বাংলাদেশে করতে পারতাম, কয়েকটা মেট্রো রেল আমরা নিজেদের টাকায় করতে পারতাম, আমাদের তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারতাম, শিল্প কারখানা নিশ্চিত করতে পারতাম। আমাদের দেশের মূল সমস্যা হলো সেই লুটপাট, টাকা পাচার। আপনাদের কাছে কি মনে হয় এই সরকারের সময় কোনো দুর্নীতি, লুটপাট, টাকা পাচার হবে না? অবশ্যই হবে, কারণ তারা জুলাই সনদ বাস্তবায়ন করে নাই। আপনারা দেখবেন সংসদে অনেকগুলো ঋণ খেলাপিকে নিয়ে আসা হয়েছে, যেই ঋণ খেলাপিগুলো সরকারি দলের, যেই ঋণ খেলাপি ব্যাংক থেকে ঋণ নেয়, কিন্তু সেই ঋণ তারা ব্যাংকে ফেরত দেয় না। ব্যাংকে আপনার আমার টাকা, ব্যাংকে আমরা রাখি, আমানত রাখি, সেই টাকা তারা নিয়ে ব্যবসার নাম করে লোন নিয়ে সেই লোন ফেরত দেয় না, তারা টাকাটা পাচার করে দেয়। কেন করতে পারে? সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, সুবিধায় তারা করতে পারে। আমরা শেখ হাসিনার সময় এসালামের কথা শুনেছি, সরকারের সহযোগিতায় ইসলামী ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক থেকে তারা কয়েকশো কোটি টাকা লোন নিয়ে, ঋণ নিয়ে তারা বিদেশে পাচার করেছে। আমরা এই সংসদেও এরকম অনেক ঋণ খেলাপিকে দেখতে পাচ্ছি। ফলে দেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন হবে না। তারা বাজেট দিয়েছে, এই বাজেট বাস্তবায়ন করতে পারবে না যদি তারা দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি বন্ধ না করে। প্রিয় এলাকাবাসী, সরকার হয়েছে মাত্র 4 মাস। আমরা 4 মাসেই শুনতে পাচ্ছি অনেক প্রতিমন্ত্রীর কথা আমরা শুনতে পাচ্ছি, অনেক মন্ত্রীর কথা শুনতে পাচ্ছি। 4 মাসে মাশাআল্লাহ তাদের সম্পদ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, 8 গুণ বৃদ্ধি পেয়েছে। একজন প্রতিমন্ত্রীর কথা আমরা পত্রিকায় শুনতে পাচ্ছি। এই হলো অবস্থা, মাত্র 4 মাস। 4 মাসে আপনি চিন্তা করেন, সম্পদ যদি 8 গুণ বৃদ্ধি পায়, 5 বছর এই সরকার ক্ষমতায় থাকলে ওই প্রতিমন্ত্রীর সম্পদ যেন কত গুণ বৃদ্ধি পাবে। ফলে শেখ হাসিনার সময়ও গোপালগঞ্জের উন্নয়ন আমরা দেখেছি। এখন আমরা বিএনপি সরকারের সময় বগুড়ার শিবগঞ্জে নাকি সব টাকা ঢুকতেছে, উন্নয়ন সব সেখানেই হবে, আর বাংলাদেশের কোনো জেলা উন্নয়ন পাবে না। এটা তো আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল না। আমাদের গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল বৈষম্যহীন বাংলাদেশ, লুটপাটহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই টাঙ্গাইল মাওলানা ভাসানীর স্মৃতি বিজড়িত এলাকা। মাওলানা ভাসানী শ্রমিকের জন্য রাজনীতি করতেন, কৃষকের জন্য রাজনীতি করতেন, সাধারণ মানুষের জন্য রাজনীতি করতেন। আমরা এনসিপি সাধারণ মানুষের কথা বলতে চাই। আপনারা যারা আছেন, আমাদের অভিভাবক হিসেবে আছেন, আমাদের ভাই, আমাদের মা বোনেরা আছেন, আমাদেরকে সহযোগিতা করবেন এবং জুলাই সনদ বাস্তবায়ন সহ আমাদের সার্জিস আলম যেগুলো বললেন, সীমান্তের সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং ঘরে ঘরে যাতে বিদ্যুতের সরবরাহ থাকে, আমাদের কৃষকেরা যাতে বিদ্যুৎ পায়, শিল্প কারখানা, বাজারগুলোতে যাতে বিদ্যুৎ থাকে, আমাদের দ্রব্যমূল্য যাতে মানুষের হাতের নাগালে থাকে, আমরা যাতে এই সকল বিষয়, 5টি বিষয় নিশ্চিত করতে পারি, সেটার জন্য কাজ করছি। স্থায়ীভাবে এই টাঙ্গাইলে এনসিপি
আহ্বায়ক আছেন, আমাদের অ্যাডভোকেট কামরুজ্জামান শাওন ভাই আছেন, এবং আমাদের সদস্য সচিব আমাদের রাসেল ভাই আছেন, মাহমুদুর রহমান রাসেল ভাই আছেন। উনি এই পৌরসভার মেয়র পদপ্রার্থী। আমরা চাই দুর্নীতিমুক্ত, লুটপাট মুক্ত একটা এখানে নেতৃত্ব আসবে, যারা টাঙ্গাইলের বেড়িবাঁধ সহ ব্রিজ নির্মাণের কথা বলেছে, এই কাজগুলো যাতে সুষ্ঠুভাবে হয়, একটা যোগ্য মানুষের কাছে থাকে, সেটা আপনারা চেষ্টা করবেন। তরুণদের সাথে থাকবেন, আমাদেরকে সুযোগ দেন। ইনশাআল্লাহ আমরা চাঁদাবাজ, দুর্নীতি, সন্ত্রাস মুক্ত যে দেশ গঠন করতে চাই। আমরা জানি অনেক বাধা আসবে। গতকাল সাভারে বাধা দিয়েছে, সংসদে আমরা সব কথা আমাদেরকে বলতে দেওয়া হয় না। এজন্য আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের দুয়ারে দুয়ারে আমরা আপনাদের জন্য কথা বলবো, সংসদে সেই কথা পৌঁছে দেব, এবং ইনশাআল্লাহ আপনাদের যে অধিকার, সেই অধিকার আমরা বাস্তবায়ন করব। আপনারা এটা টাঙ্গাইল শহীদের স্মৃতি বিজড়িত এলাকায়, এখানে প্রায় 8 জন শহীদ রয়েছে, টাঙ্গাইলের 22 জন শহীদ রয়েছে জুলাই গণঅভ্যুত্থানের। আপনারা সেই শহীদদের জন্য দোয়া রাখবেন, জুলাই আহতদের জন্য দোয়া রাখবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে, এবং জুলাই পদযাত্রায় আমরা প্রত্যেকটি জেলা উপজেলা যাব। ইনশাআল্লাহ সেখানে আমরা মানুষের পক্ষে কথা বলবো, আমরা গণঅভ্যুত্থানের কথা বলবো। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ক্ষমতা জনতা জনতা জনতা, ইয়াপসনা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, জালালিনা রাজপথ রাজপথ রাজপথ, গোলামিনা আজাদি আজাদি আজাদি, ইলেকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দিয়েছি তো রক্ত দেব রক্ত, ইয়ারো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সংগ্রামী টাঙ্গাইলবাসী, এই বৃষ্টিকে উপেক্ষা করে, এই গরিব আবহাওয়াকে উপেক্ষা করে যারা জাতীয় নাগরিক পার্টি টাঙ্গাইল জেলার পক্ষ থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন, এবং একই সাথে আজকে এই সাময়িক সময়ের জন্য রাস্তা বন্ধ থাকার জন্য